হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি তোমাদের 7th মার্চ ফার্স্ট শিফটের কোশ্চেন পেপার। তো কোশ্চেন পেপার শুরু করার আগে বলে দিই, যাদের সামনে পরীক্ষা আছে, মানে এই 5th ফেজে পরীক্ষা আছে তোমাদের সেই ফার্স্ট ফেজে যেমন ধরনের প্রশ্ন এসেছিলো সেরকম ধরনের প্রশ্ন আসা আবার শুরু করছে। তো তোমাদের যতগুলো ফার্স্ট শিফট, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ যতগুলো ফেজ হয়েছে সবগুলোর এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে প্লে লিস্ট দেওয়া আছে। তো সেইগুলো পুরোটা কমপ্লিট করে যাবে এবং তার সাথে 129 নম্বর মক টেস্ট থেকে 188 পর্যন্ত মক টেস্ট, এইটা পুরোটা কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করবে। ওকে, এই সবগুলোর প্লেলিস্ট এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আর নতুন করে কিছু পড়ার দরকার নেই, এইগুলোই জাস্ট তোমার যেদিনে পরীক্ষা হোক তুমি একটু চোখ বুলিয়ে যাবে। ওকে, এবার দেখে নাও। সবার প্রথম দেখো এই প্রশ্নটা রিপিটেড প্রশ্ন, কি বলেছে, থাঞ্জাভুর যে পেন্টিংগুলো রয়েছে সেগুলো তোমার কোন ডায়নাস্টির সময় তৈরি হয়েছিল। তো থাঞ্জাভুর পেন্টিং, এটা মনে রাখবে চোলা ডায়নাস্টি, চোল সাম্রাজ্যের বা চোল বংশের সময়। এসইও ফুল ফর্ম কি, দেখো ফুল ফর্ম রিলেটেড আজকে 3-4টে প্রশ্ন এসছে। তো এখানে এসইও এর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। নেক্সট দেখো, নিম্নোক্ত কোনটি গোন্ডোয়ানা ল্যান্ডের অংশ নয়। দেখো এটাও কিন্তু তোমাদের আগে কোনো একটা শিফটে এসছে। এবার অপশন কী ছিল আমার, তোমাদের স্টুডেন্ট কমেন্ট করে, শুধু এরকম প্রশ্ন এসেছিলো যে কোনটা গোন্ডোয়ানা ল্যান্ডের অংশ নয়। এবার দেখো প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়েছে, 22শে জুলাই 1947, এটা কেন ইম্পর্টেন্ট। তো মনে রাখবে এই দিন আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে অ্যাডপ্ট করা হয়েছিল, ওকে, গ্রহণ করা হয়েছিল। নেক্সট দেখো, ফ্র্যাঙ্কলিন ডি রুসোভেল্ট কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন। আগের দিনে ঘুরিয়ে এর উল্টো প্রশ্নটা আগের দিন এসেছিল। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে, ইউএসএ। ডান্ডি মার্চ টোটাল ডিস্টেন্স কত তোমার কাছে জানতে চেয়েছে। তো প্রশ্নটাকে কঠিন করার জন্য এরকম করে দিয়েছে যে দান্ডি মার্চ, এবার তোমাদের মাইলসে চেয়েছিল আর কিলোমিটারে চেয়েছিল আমার জানা নেই, তো আমি দুটোই বলে দিচ্ছি। দেখো যদি মাইলসে চায় তাহলে 241 মাইলস এবং যদি কিলোমিটারে চায় 386 কিলোমিটার। ওকে, কোনটা অপশানে ছিল অবশ্যই একটু কমেন্ট করে দেবে। কনস্টিটিউশন অ্যাডপ্ট অন হুইচ ডেট, আমাদের যে ভারতীয় সংবিধান এটা অ্যাডপ্ট করা হয়েছিল কবে। তো এটা অ্যাডপ্ট করা হয়েছিল 26 নভেম্বর 1950-তে এবং এটা কার্যকরী করা হয়েছিল কবে, 26 জানুয়ারি 1950। তো এই দুটো প্রশ্ন ঘুরিয়ে ফিরে বারবার আসে, তোমাদের অনেকবার আমি পড়িয়েছি, তোমাদের বারবার বলেওছি। দেখো এই প্রশ্নটা এখানে এসছে। এবার সামনে যাদের পরীক্ষা আছে কাল পরশু করে, তোমরা এটা মনে রাখবে যে এই কার্যকরী করা হয়েছিল আমাদের সংবিধানকে 26শে জানুয়ারি 1950 সালে। এইরকম একটা প্রশ্ন এসেছিল, দেখো জেলি টাইপ সাবস্টেন্স বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড সেল মেমব্রেন। তো সেল মেমব্রেন এবং নিউক্লিয়াসের মাঝখানে জেলি টাইপের কিছু সাবস্টেন্স থাকে, তো সেটাকে কি বলা হয়। তো সেটাকে বলা হয় সাইটোপ্লাজম। খুব ইম্পর্টেন্ট এবং মানে ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা তোমাদের পরীক্ষায় আসার ছিল। এবার দেখো তোমাদের ম্যাথেরও এরকম 2-3টে প্রশ্ন এখন এরকম আসছে, এরকম জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন 420 ডিগ্রি, সাইন 420 ডিগ্রির ভ্যালু কত তোমার কাছে জানতে চাইছে। তো এরকম ধরনের ম্যাথ আসছে, অবশ্যই প্রিপারেশন করে নিয়ে যাবে। এরকম আরেকটা ম্যাথ এসছে, দেখো এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 6 ডে, এ একটা কাজ 6 দিনে করে, বি এর হেল্পের জন্য পুরো কাজটি 4 দিনে কমপ্লিট হয়, বি একা কাজটি কত দিনে করবে। তো এইরকম টাইপের প্রশ্ন এসছে, তো এইরকম টাইপের ম্যাথ তোমরা প্র্যাকটিস করে যাবে। আবার দেখো আবার একটা দারুণ স্ট্যান্ডার্ড প্রশ্ন দিয়েছে আজকে, আদিত্য L1, এখানে এল এর অর্থ কী তোমার কাছে জানতে চেয়েছে। তো আদিত্য L1-এর এল এর ফুল ফর্ম হচ্ছে ল্যাগারেঞ্জিয়ান। ওকে, দারুণ স্ট্যান্ডার্ড প্রশ্ন দিয়েছে আজকে। এরপর দেখো স্পাইওয়্যার রিলেটেড কোশ্চেন একটা কম্পিউটার থেকে ছিল, পুরো প্রশ্নটা কী ছিল জানা নেই, একজন স্টুডেন্ট কমেন্ট করেছিল যে স্টেটমেন্ট দেওয়া ছিল, সেটা কার স্টেটমেন্ট সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো স্পাইওয়্যারের একটা স্টেটমেন্ট দেওয়া ছিল। এবার তোমাদের যদি যারা পরীক্ষা দিয়েছো এক্স্যাক্ট মনে থাকলে অবশ্যই কমেন্ট করে দেবে। প্রথম কোন ক্রিকেটার ইন্টারন্যাশনাল T20-তে 100টি ম্যাচ খেলেছে 2019-এ। তো এখানে এটা অ্যান্সার হয়ে যাবে রোহিত শর্মা, তোমাদের অপশানে এটা ছিল। এরপরে দেখো ক্ষুদ্রান্তে ছোটো ছোটো আঙুলের মতো দেখতে অঙ্গাণু বেশি থাকে, তো এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় ভিল্লি। এবং তোমরা যারা নিয়মিত ক্লাস করেছো তারা জানো এই প্রশ্নটা আগেও কোনো একটা শিফটে এসেছে। আকবরের সমাধি কোথায় অবস্থিত। তো আগ্রার সিকান্দ্রাতে অবস্থিত হচ্ছে আকবরের সমাধি। সমাধি মানে হচ্ছে টোম বা সমাধি যেটাকে বলা হয় সেটা। কোথায় রয়েছে আকবরের, তো আগ্রার সিকান্দ্রাতে। 100 দিনের গ্যারেন্টি রোজগার কোন যোজনার আওতায় রয়েছে। তো মনরেগা, দেখো কালকেও তোমাদের মনরেগা রিলেটেড প্রশ্ন এসেছিলো, কাল আর পরশু দিন যে এক্সামটা হয়েছিল তোমাদের, তো মনরেগা থেকে প্রশ্ন এসেছিলো, আজকে ঘুরিয়ে দিয়েছে। তো 100 দিনের গ্যারেন্টি রোজগার কোনটার মধ্যে পড়ছে, মনরেগা এই স্কিমের মধ্যে পড়ছে। নেক্সট দেখো তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে কি বলেছে, কোন বাজেটকে ব্ল্যাক বাজেট বলা হয়। তো 1973-74 সালে যে বাজেটটা পেশ করা হয়েছিল সেটাকে বলা হয় ব্ল্যাক বাজেট। সিপিআই এর ফুল ফর্ম তোমার কাছে জানতে চেয়েছে। তো সিপিআই এর ফুল ফর্ম হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটা তোমাদের অপশানে ছিল, তো এখানে এটা অ্যান্সার হয়ে যাবে। এরপর দেখো একটু কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্র্যাটেজিকে থেকে প্রশ্ন এসছে, কী বলেছে, কঙ্গো নদীর ওপর 4000 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট বানানো হয়েছে। তো সেটার নাম কি তোমার কাছে জানতে চেয়েছে। তো সেটার নাম হচ্ছে ইঙ্গা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। তো এটা খুবই
স্ট্যান্ডার্ড মানে কঠিনই বলতে পারো, অনেকজনকে ছেড়েই আসতে হবে। এটা দেখো GHGS, এসটা ছোটো হাতের, এর ফুল ফর্ম কি তোমার কাছে জানতে চেয়েছে। তো গ্রিন হাউস গ্যাসেস, দেখো তোমাদের যখন আমি করি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তারপরে এরকম একটা ছোটো লিখে দিই, তখন তোমাদের ক্লাস করে যে প্রিভিয়াস ইয়ারের ক্লাস হবে আজকে। তো এসটা হচ্ছে গ্যাসেস, এসটা লাস্টে যোগ হচ্ছে, ঠিক আছে। তো সেইরকমভাবে গ্রিন হাউস গ্যাসেস। পরবর্তী দেখো NSFP কবে এস্টাবলিশ হয়েছিল বা কবে এটা তোমার শুরু হয়েছিল মুভমেন্টটা, তো এটা 1924, ন্যাশনাল সোশ্যালিস্ট ফ্রিডম মুভমেন্ট। নিম্নোক্ত কোন দেশ ন্যাচারাল হট ওয়াটার রয়েছে, কোন দেশে ন্যাচারাল হট ওয়াটারফল রয়েছে, তো এটা রয়েছে ইন্দোনেশিয়াতে। এটা তোমাদের অপশনে ছিল কি না একটু কমেন্ট করে দিও প্রত্যেকে। নিম্নোক্ত কোনটা হোমোজিনিয়াস মিক্সচার, তো হোমোজিনিয়াস মিক্সচার কোনগুলো, তোমার কাছে অপশনে ব্লাড অ্যান্ড প্লাজমা ছিল, তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো প্রণালী থেকে আবার প্রশ্ন আসা শুরু করেছে, কোন প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে আলাদা হবে। দেখো প্রশ্নগুলো কিন্তু বড় বড় 2-3 লাইনের, এখানে এক লাইনে করে দিচ্ছি বলে এমন নয় যে এক লাইনেরও প্রশ্ন তোমাদের এসেছিল। তো ঘুরিয়ে ফিরে এটাই তোমাদের মিনিং দাঁড়াচ্ছে। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে পক প্রণালী বা পার্ক স্ট্রিট, যেটাকে আমরা বলে থাকি। আকাশ মিসাইল থেকে একটা প্রশ্ন ছিল, এক্সাক্ট প্রশ্ন পাইনি, শুধু স্টুডেন্ট লিখে দিয়েছিল আকাশ মিসাইল, তো তোমাদের মনে থাকলে কমেন্ট করে দেবে। IMF এর গঠন কোন চুক্তির মাধ্যমে হয়েছিল, তো বেটেন উডস তোমার যে ট্রিটি বা চুক্তি সেটার মাধ্যমে হয়েছিল, এবং এটাও কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন। কত বছর পর্যন্ত শিশুদের বিনামূল্যে শিক্ষার অধিকার রয়েছে, তো শিশুদের বিনামূল্যে শিক্ষার অধিকার রয়েছে 6 থেকে 14 বছরের শিশুদের, ম্যাক্সিমাম 14 বছর পর্যন্ত। ওকে, এবার দেখো ক্ষারীয় দ্রবণে লাল লিটমাস কোন লিটমাসে পরিণত হয়, তো ক্ষারীয় দ্রবণে লাল লিটমাস নীল লিটমাসে তোমার পরিণত হয়। কোন টেনিস খেলোয়াড়কে 2018 সালে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে, তো এটা অ্যান্সার হচ্ছে রোহন বোপান্না। তো দেখো টোটাল আমি তোমাদের 29 প্রশ্ন কালেক্ট করতে পেরেছিলাম। ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাদের রেলের পরীক্ষা এখনও বাকি আছে। এগুলোই কিন্তু তোমাদের রেলের গ্রুপ ডি পরীক্ষাতেও কাজে লাগবে, তো প্রত্যেকেই দেখে নেবে। এবং তার সাথে এক্সট্রা প্রশ্ন যাদের মনে থাকবে অবশ্যই একটু কমেন্ট করে দেবে, এবং যদি মনে হয় কোনো প্রশ্ন আসেনি বা প্রশ্নটা আলাদাভাবে এসেছিলো সেটাও তোমরা কিন্তু একটু কমেন্ট করে দেবে, তাহলে আমি পরবর্তীকালে যখন তোমাদের পিডিএফটা প্রোভাইড করবো সেইগুলো আমি ঠিক করে দিতে পারবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।